নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আইডি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা বন্ধুরা আপনারা যখন জানেন আমি যখন ভিডিও বানাই স্টার্টিংয়ে আমি হাসি মুখেই বানাই, হ্যাঁ, একটা স্মাইল বা আনন্দ নিয়েই ভিডিও বানাই। সে আপনারা আমার ভিডিও দেখুন বা না দেখুন, আমি সেলিব্রিটি হওয়ার জন্য ভিডিও বানাই না, মনের কথাগুলো বলার জন্য শুধুমাত্র ভিডিও বানাই। আর ইস্ট বেঙ্গলের কন্টেন্ট নিয়ে শুধু ভিডিও বানাই, অন্য কোনো টপিকে ভিডিও বানাই না। শর্টফট অন্য কোনো কন্টেন্টে ছাড়লাম সেটা আলাদা ব্যাপার, সেটা তো মানে ইউটিউব পলিসি লাইসেন্সের মধ্যে পড়ে না বন্ধুরা। আর মূলত বড় ভিডিও আমি যেগুলো বানাই সব ইস্ট বেঙ্গল নিয়েই বানাই, অন্য কোনো পয়েন্টে আমি ভিডিও বানাই না বন্ধুরা। তো আজকের ভিডিওটা বানানো বন্ধুরা একটি বিশেষ কারণে। আপনারা সকলেই জানেন যে দুপুর 2:30টার সময় ঘোষণা হয়েছে ডার্বি বাতিল হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আগামীকালের ডার্বিটা বাতিল হয়েছে, যেটার জন্য মন তো বন্ধুরা খুবই খারাপ। কারণ বহু সমর্থক টিকিট আগের থেকে কেটে রেখেছিল, তাদের টিকিটের টাকা পুরো ঝাড়। কারণ পয়েন্টও ভাগ করে দিয়েছে, 1 পয়েন্ট করে। আর ডুরান্ড কাপের কোনো খেলাই পশ্চিমবঙ্গে হবে না, এমনকি কলকাতা লিগের খেলাগুলো পারলে আসাম ত্রিপুরাতে করার, মানে আমি যা দেখছি। তো বন্ধুরা এটা তো গেল কথা, আমার কথা। হঠাৎ করে কী কারণে ডার্বিটা বাতিল হলো এটা আমার নিজেরও অজানা। কারণ ভালোই তো হলো, এফসি কাপ হলো, হ্যাঁ, মানে প্রতিবাদের মধ্যে 14ই আগস্টের প্রতিবাদের মধ্যে এফসি কাপ হলো, আর ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি হবে না। ঠিক আছে বন্ধুরা, এটা আপনারা ভাবুন, ঠিক আছে, কেন ডার্বিটা হবে না। হ্যাঁ, এবার অনেকে কেন হবে না এটা শুনে নিন। অনেকেই অনেক দুই দলের সমর্থক, আমি কোনো ভেদাভেদ করছি না বন্ধুরা। অন্যান্য সময় আমি মোহনবাগান বা আমাদের পড়শি ক্লাব সুপার জায়েন্ট নিয়ে আমি কোনো টপিকে রাখতে চাই না, বা তাদেরকে নিয়ে কোনো আলোচনায় রাখতে চাই না, কিন্তু আনফর্চুনেট আজকে রাখতে হবে। তাদেরও বহুত সমর্থক, যারা আমার ফেসবুক প্রোফাইলে আছে, এবং আমাদেরও বহুল পরিমাণে সমর্থক, তারা সকলেই ভেবেছিল যে আগামীকাল তারা সবাই মিলে একটি প্রতিবাদ কর্মসূচি করবে যুব ভারতীতে। এবার এটা সবাই যৌথভাবে করবে বলে কোনো ব্যাপার ছিল না। সব ইস্টবেঙ্গল সমর্থকরা ইস্টবেঙ্গল গ্যালারিতে করবে, এবং মোহনবাগান সমর্থকরা মোহনবাগান গ্যালারিতে করবে। এবং মোহনবাগানের যেটা আমি শুনেছিলাম, মোহনবাগানের ড্রেস কোডও ফিক্স হয়েছিল, যেটা আমাদের ইস্টবেঙ্গলের ওরকম কোনো কিছুই করা হয়নি। মোহনবাগান ড্রেস কোডও রেখেছিল যে ব্ল্যাক ড্রেস, পুরোপুরি ব্ল্যাক ড্রেসে সবাই মিলে প্রতিবাদ করবে। আরজি করে আপনারা সবাই জানেন যে তিলোত্তমা বা অভয়া যিনি আছেন, যিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন, নৃশংসভাবে তাকে খুন করে এবং হত্যা করা হয়েছে ডিউটির মধ্যে, অন ডিউটির মধ্যে, তাও উনি একজন ডাক্তার ছিলেন। সেইটার প্রতিবাদে বন্ধুরা 14ই আগস্ট একটা বিশাল কর্মসূচি হয়েছিল। আমার এলাকায় না, সব এলাকাতেই হয়েছিল। মেয়েদের রাত দখল, এটাও আপনারা দেখেছেন, অনেকে অংশগ্রহণও করেছেন। আমরা সবাই সবার মতন, যে যেরকম পেরেছি সবাই সবার মতন অংশগ্রহণও করেছি। এবার এইটাতে বন্ধুরা অনেকে কি করেছিল, ওইটা কর্মসূচিটা সেদিনকে ভালো হওয়ার পরে বা বহুত সমর্থকরা তারা একটা করেছিল যে আগামী ডার্বির দিন করা হবে, ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকরা সমবেত একসাথে হয়ে এই ঘটনাটা যেটা ঘটেছে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করবে। তো বন্ধুরা হঠাৎ করে ডুরান্ড কমিটি, যত বিশ্বের যত টুর্নামেন্ট হয় সবচেয়ে পুরনো টুর্নামেন্ট হচ্ছে ডুরান্ড। ব্রিটিশ আমলের ব্রিটিশদের করা এবং ব্রিটিশদের তৈরি টুর্নামেন্ট হচ্ছে ডুরান্ড। সেই কমিটি যে এতটা জঘন্য হতে পারে এটা বন্ধুরা ভাবা যায় না। কারণ প্রথমত তাদের টিকিটের তাদের এমনি টিকিটের কোনো খবর থাকে না, কিন্তু ডার্বির টিকিট তাদের 5 মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। যেখানে বিশ্বকাপ, T20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ, এইসব বিশ্বকাপের ক্ষেত্রেও যেরকম হয় না, সেইগুলো ডুরান্ডের ক্ষেত্রে হয়ে যায় 5 মিনিটের মধ্যে, 50 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে অল টিকিট সোল্ড আউট। ভাবেন বন্ধুরা, এতদিন কষ্ট করে যেই সব সমর্থকরা নিজের কাজবাজ, বাড়ির লোক, তারপরে নিজের সব কর্মসূচি ফেলে শুধুমাত্র ডার্বি দেখবে বলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবে ভোর 5টা থেকে লাইন দিয়ে টিকিট কেটেছিল, তাদের অবস্থাটা একবার ভাবুন বন্ধুরা।
কারণ তারা তো টিকিটের টাকা ব্যাক পাবে কিনা সেটাও আমি সঠিক জানি না, যেহেতু পয়েন্ট ডিভাইড হয়ে যাচ্ছে। যদি ডার্বিটা এরকম হতো যে না এই ডার্বিটা অন্য জায়গায় ইয়ে করা হচ্ছে, সেইটা আলাদা ব্যাপার, তখন হয়তো তারা অন্য একটা হিসাব বেরাতো। কিন্তু আমি যতটা খবর পেয়েছিলাম যে বেশিরভাগ সমর্থকরাই টিকিট পায়নি, যেমন আমি নিজেও পাইনি। আমাকে এক দাদা বলেছিল মাঠে গেলে সে আমায় টিকিট দিয়ে দেবে, 5টার মধ্যে গেলে সে আমায় টিকিট দিয়ে দেবে। তারপরে অনেক ভাইয়েরা, অনেক দাদারা, অনেকেই আমাকে বলেছে যে দাদা আপনার টিকিট, আপনার কাছে টিকিট হবে। আমি বলেছি না না, আমার কাছে কোনো টিকিট হবে না, কিন্তু আপনারা 5টার মধ্যে এলে যদি আসেন তাহলে পেয়ে যেতে পারেন। এটা তো মানে একটা ম্যাক্সিমাম সমর্থকদের কথা বলছি, কিন্তু অনেক সমর্থক তো টিকিট কেটেও ছিল। তাদের কি হবে? তাদের কি হবে? তারা কি তাদের টিকিটের টাকা রিফান্ড পাবে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমার তো মানে বুঝতে পারছি না বন্ধুরা, মানে রাজ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা খুবই নিন্দনীয় এবং খুবই নিন্দনীয়। এর থেকে নিন্দার হয় না, কিন্তু তার তার এফেক্ট ফুটবল ময়দানে পড়বে। কলকাতার ফুটবল ময়দান মানে যেটা বিশ্বের, এশিয়ার সবচেয়ে পুরনো ডার্বি, সবচেয়ে পুরনো মানে এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো ডার্বি, এবং এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো ইভেন্ট হচ্ছে ডার্বি ফুটবলের। সেই ডার্বি বাতিল হলো বন্ধুরা। ভাবুন আপনারা, বাতিল হয়ে গেল। মানে দুই দলেরই কর্মকর্তা যারা, টুটো জগন্নাথ, আমাদের দেবব্রত সরকার, নিতু সরকার, আর ওইদিকে দেবাশিস দত্ত, তারা চুপ। তাদের মুখে কোনো কথাই নেই, কারণ তারা বলবে যে ডুরান্ড কমিটি, প্রশাসন এরা করতে চাইছে না। আরে আপনারা এটা জিজ্ঞেস করুন তাদেরকে, কেন বাতিল হলো, ডার্বির এক্স্যাক্ট কারণটা কি বাতিলের। আপনাদের থেকে তো আমরা জানতে চাইবো সমর্থকরা, আপনারা নয় জানতে চাইবেন না, কিন্তু আপনাদের থেকে তো আমাদের জানার আছে হঠাৎ করে ডার্বিটা বাতিল হলো কেন। একটা ডার্বির জন্য প্রত্যেকে তাদের কর্মসূচি, বিভিন্ন কাজ তারা আগের থেকে সেটিং করে রাখে। যেমন আমি নিজেই সেটিং করে রেখেছিলাম, আমার ডিউটি আমি আগের 1 সপ্তাহ আগের দিয়ে সেটিং করে রেখেছিলাম, যাতে আমার ডিউটিটা সকালবেলায় হয়। সেখানে আমার ডিউটি সকালবেলায় আছে, কিন্তু ডার্বি নেই। বাহ, অতি উত্তম তো বন্ধুরা। আপনারা ভাবুন বন্ধুরা, এইভাবে কিভাবে মানে চলবে। মানে আজকালকার রাজনীতির এবং যে কোনো একটা ঘটনাবলীর প্রভাব আজকাল ক্রীড়া ময়দানেও পড়ছে। যদিও বন্ধুরা, এটাতে আমি শুধু ডুরান্ড কমিটি বা যারা ডার্বি অর্গানাইজ করে বা যারা প্রশাসন, তাদেরকে আমি কিন্তু শুধু দোষ দেবো না বন্ধুরা, এতে দোষ আমাদেরও আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বলবেন যে আমাদের কি হিসাবে দোষ। আমাদের দোষ হচ্ছে এটাই, আপনারা যারা প্রতিবাদ করতেন বা যারা ঘটনার প্রতিবাদের জন্য আপনারা মানে প্রতিবাদ চাইছেন, তাহলে আপনারা এটা আপনাদের মতন প্রতিবাদ করতেন। সেটা আমিও থাকতাম বন্ধুরা আপনাদের সাথে, আমিও থাকতাম, আমিও প্রতিবাদ করতাম। কিন্তু আপনারা কি করলেন, ফেসবুকে আগের থেকে একটা কর্মসূচির মতন বানিয়ে দিলেন। ফেসবুকে একটা কর্মসূচির মতন বানিয়ে দিলেন, যেন একটা তা কর্মসূচির মতন বানালে যেটা করার সেটাই হয়েছে। নেন, এবার রবিবার দিন কোনো ডার্বি হচ্ছে না। আর আমাদের এত ভালো টিম থাকার পরেও, ঠিক আছে, এক এক পয়েন্ট ডিভাইড আমরা কেন মেনে নেব? আর ডার্বিটা হতো পরে করতো, এখন করার দরকার নেই। এখন রাজ্যের আইন শৃঙ্খলা, কলকাতার আইন শৃঙ্খলা, রাজ্যের বলবো না, কলকাতার আইন শৃঙ্খলা সঠিক নেই। তাহলে এটা এখন করতো না, পরে করতো। কিন্তু ডার্বিটা তো করতে পারতো পরে, কিন্তু সেটা না করে বাতিল হয়ে গেল। এবং এটাতে কোনো দুই ক্লাবেরই যারা কর্মকর্তা আছে তাদের, আমি ইনভেস্টরদের কথা বলবো না, আমি কিন্তু ইমামির কথা বলতে পারি না। ইমামি হচ্ছে আমাদের ইনভেস্টর, ঠিক আছে। মোহনবাগানের অন্য সমর্থকরা সঞ্জীব গোয়েঙ্কাকে এটা প্রশ্ন করতে পারে না, কারণ সঞ্জীব গোয়েঙ্কা হচ্ছে ওদের ইনভেস্টর এবং ওদের সঞ্জীব গোয়েঙ্কা ক্লাবের মালিক, ঠিক আছে, কিন্তু উনি ইনভেস্টরও, রাজ্যের বড় ইনভেস্টর। আর উনি তো রাজ্যের মানে ক্লোজ, মানে খুবই রাজ্যের সব কর্মসূচিতে উনি র্যাঙ্ক 1, সৌরভ গাঙ্গুলির মতন আগে থাকেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু দেবাশিস দত্ত যিনি আছেন, দেবাশিস দত্ত সহ বাকি যারা মোহনের ইয়েরা আছেন, মানে মোহন সমর্থক বা মোহন কমিটিতে যারা আছেন, তারা প্রশ্ন করতেন যে হঠাৎ করে কেন বাতিল হয়ে গেল, হঠাৎ করে একটা ডার্বি বাতিল হয়ে গেল। একটা ডার্বি মানে বছরে একটা ডার্বি পাওয়া যায় না। গত বছর আমরা পেয়েছি, সেটা ঠিক আছে। গত বছর ডুরান্ড কাপ 2টো ম্যাচ খেলেছি, যেহেতু আমরা ফাইনাল কোয়ালিফাই করেছি, তাই অফিসিয়াল ডুরান্ড কাপের একটাই ডার্বি ছিল, ঠিক আছে। কলকাতা লিগ মোহনবাগান খেলেনি, ডার্বি পালিয়েছিল। আর আইএসএল এ 2টো ডার্বি হয়েছে, মানে একটা বছরে মাত্র 3টে ডার্বি থাকে, 3-4টে ডার্বি, তার মধ্যে একটা ডার্বি ক্যান্সেল। বাহ বন্ধুরা বাহ, বেশি কথা বলবো না আর, এতটাই আমার বলার। আর আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো লাগাতার দেখেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আর আপনারা এখনও যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। ডার্বি যে বাতিল হলো, এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি বন্ধুরা, জোর গলাতে প্রতিবাদ করছি। রাজ্যে একটা ঘটনা ঘটেছে দেখেন, সেটাতে মানে অনেকে প্রতিবাদ করবে, অনেকে প্রতিবাদ করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
ডার্বিও ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ডার্বিতে যেই সমস্ত ছেলেরা মাঠে যায় তারাই কিন্তু যায়, নতুন খুব কম ছেলে আসে, দেখবেন, খেয়াল করবেন। এইটার জন্য আমার বেশি খারাপ লাগছে বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল।